হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, জয় যিশু। ব্রেকিং গুড নিউজ চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আজ নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। যদি এই চ্যানেলে নতুন কেউ এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন বাইবেল সংক্রান্ত এবং যিশু খ্রিস্টের সম্বন্ধে বিভিন্ন তথ্য দ্রুত আপনি পেয়ে যান। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বাইবেলের অজানা তথ্য বা গুপ্ত তথ্য। অনেকেই আছেন যারা বাইবেল সম্বন্ধে অনেক ছোট বড় তথ্যের বিষয়ে অবগত নয় বা জানেন না। আপনি যদি বাইবেলের অনেক অজানা তথ্য জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। স্কিপ করবেন না, না হলে অনেক বিষয়ে জানতে পারবেন না। চলুন শুরু করা যাক। আজকের বিষয় বাইবেলের অজানা বা গুপ্ত তথ্য। খ্রিস্ট বিশ্বাসীদের পবিত্র ধর্মশাস্ত্র হলো পবিত্র বাইবেল, যেটাকে ইংরেজি ভাষায় হোলি বাইবেল বলে। এই বাইবেলের সম্বন্ধে বিভিন্ন ধারণা আছে, কিন্তু বাইবেলের অনেক অজানা গুপ্ত তথ্য আছে যারা অনেকেই জানে না। চলুন সেই অজানা তথ্যগুলো বা গুপ্ত তথ্যগুলো জানার চেষ্টা করি। তার আগে বলি, যদি এই তথ্য থেকে কোনো রকম আপনার বিশ্বাসের ব্যাঘাত ঘটায় বা আপনার বিশ্বাসে আঘাত লাগে তাহলে না দেখার জন্য বা না শোনার জন্য অনুরোধ করব। কেননা আপনার বিশ্বাসকে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু ঈশ্বরের সত্য বিষয়গুলি মানুষের কাছে তুলে ধরা। এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি মানুষ বাস করে। সবার ভাষা, সামাজিক রীতিনীতি এক নয়। এই পৃথিবীতে প্রায় 7,000-এরও বেশি ভাষা রয়েছে এবং পৃথিবীতে বিভিন্ন ভাষা থাকার সত্ত্বেও জানা যায়, যা শুনলে আপনি অবাক হবেন, পৃথিবীতে মোট 2,798টি ভাষায় পবিত্র বাইবেল আছে। এতগুলি ভাষায় পবিত্র বাইবেল আছে। পৃথিবীর সর্বপ্রথম মুদ্রিত বাইবেল হলো গুটেনবার্গ বাইবেল। সর্বপ্রথম 1300 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের জন ওয়াইক্লিফ ইংরেজি ভাষায় পবিত্র বাইবেল অনুবাদ করেন। সাধারণ মানুষের কাছে বোঝার মতো বা বোধগম্য সহজ ভাষায় বাইবেল অনুবাদ করেছিলেন। এই বাইবেল অনুবাদ করার জন্য ধর্মীয় নেতাদের কাছ থেকে নির্যাতনের সম্মুখীন হতে হয়েছিল, তাকে নির্যাতন করা হয়েছিল। অনেকেই জানেন না, যখন বাইবেল লেখা শুরু হয় তখন মানুষ বাইবেল লেখার জন্য ভেড়ার চামড়া বা ছাগলের চামড়া ব্যবহার করত। তারা চামড়াগুলো থেকে পশম ছাড়িয়ে পরিষ্কার করে নিত এবং তারপর অনেকগুলো চামড়া সেলাই করে বই তৈরি করত। পুরাতন নিয়ম লেখার সময়ে লেখকেরা বাঁশ জাতীয় গাছের পাতা বা নলখাগড়া জাতীয় পাতা ব্যবহার করত। পুরাতন নিয়মের বইগুলি ইব্রীয় ভাষায় লেখা হয়েছে এবং কিছু বই আরামাইক ভাষাতেও লেখা হয়েছে। নতুন নিয়মের বইগুলি গ্রিক ভাষায় লেখা হয়েছে। পৃথিবীর সব থেকে প্রাচীন বই কোনটি আপনি কি জানেন বা আপনার কি জানা আছে? পৃথিবীর সব থেকে প্রাচীন বই হলো পবিত্র বাইবেল। কোনো বই বা কোনো পুস্তকের প্রাচীন হতে গেলে সাধারণত কোনো বইয়ের প্রাচীন হওয়ার সুযোগ থাকে না, কারণ বিভিন্ন কারণে বাইবেল পুড়িয়ে ফেলা হয়, জলে ফেলে ধ্বংস করে দেয়, আবার অনেক সময় পোকামাকড়ে খেয়ে ফেলে, ইঁদুরে ছিঁড়ে ফেলে, অসতর্ক হাতের আঙুল পৃষ্ঠা ছিঁড়ে ফেলে। বাইবেল সম্পূর্ণভাবে প্রায় 2000 বছরের পুরাতন এবং বাইবেলের কিছু অংশ দ্বিগুণের চেয়েও বেশি সময়ের। পৃথিবীর অন্য কোনো পুস্তকের সাথে তুলনা করা যায় না। বাইবেলের এই বয়সের স্থায়িত্বকাল এবং অবিনশ্বরতার প্রকাশ করে। অনেকে জানেন না আসলে বাইবেল হলো মহাগ্রন্থ। বাইবেল মানুষের দ্বারা একের পর এক বিভিন্নভাবে ধ্বংসের চেষ্টা করা হয়েছে, তবুও সক্ষম হয়ে উঠতে পারেনি। বাইবেলের জন্য অনেক মানুষকে নির্যাতন সহ্য করতে হয়েছে, কিছু মানুষের মৃত্যুবরণ পর্যন্ত হতে হয়েছে। এই ধর্ম পুস্তক বাইবেলকে রক্ষা করার জন্য এত মানুষের নির্যাতন ও মৃত্যুবরণের ঘটনা অন্য কোনো ধর্ম পুস্তকের ক্ষেত্রে কখনো ঘটেনি। এই পৃথিবীতে যেন বাইবেল না থাকে, ধ্বংস করার জন্য মানুষ নানানভাবে ষড়যন্ত্র করে। এমনকি রোমের সম্রাট ডায়োক্লিসিয়ান ঘোষণা করেছিলেন বাইবেল সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য।
তিনি ঘোষণা করেছিলেন যদি কারুর বাড়িতে এই পবিত্র বাইবেল পাওয়া যায় তাকে হত্যা করা হবে। সেই সময়কালে যাদের কাছে পবিত্র বাইবেল ছিল তারা নিজের বাইবেল সম্রাটের কাছে জমা দিয়েছিল। তিনি এটাও বলেছিলেন যদি কেউ বাড়িতে রেখে নেয়, জমা না দেয়, তাহলে তাকে হত্যা করা হবে। এমনভাবে সম্রাট ডায়োক্লিসিয়ান মানুষকে ভয় দেখিয়ে পবিত্র বাইবেল নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। যে সমস্ত বাইবেল সম্রাটের কাছে জমা হয়েছিল সে সমস্ত বাইবেল তিনি পুড়িয়ে দিয়েছিলেন। সম্রাট ডায়োক্লিসিয়ান ভেবেছিলেন আমি সব বাইবেল ধ্বংস করে দিয়েছি, আর কোনো বাইবেল নেই। কিন্তু আশ্চর্যের বিষয়, তার 1 শতাব্দীর পর সম্রাট কনস্টান্টাইন যখন যীশু খ্রিস্টকে গ্রহণ করলেন তখন তিনি ঘোষণা করলেন যদি কেউ 24 ঘন্টার মধ্যে একখানা পবিত্র বাইবেল এনে দিতে পারে তাহলে তাকে ভালো পুরস্কার দেওয়া হবে। এই ঘটনায় এমন হলো যে 24 ঘন্টা যেতে না যেতেই প্রায় 50টি পবিত্র বাইবেল নিয়ে এসে সম্রাট কনস্টান্টাইনকে দিল। একজন নাস্তিক ভলেন্টিয়াস দার্শনিক তার নিজের মন্তব্য প্রকাশ করে বলেছিলেন এই পৃথিবীতে খ্রিস্ট ধর্ম শেষ হয়ে যাবে, কিন্তু আজ তার নিজস্ব বাড়ি যেখানে তিনি বাস করতেন, আজ সেটি বাইবেল সোসাইটির বিরাট অফিস। আজ সেখানে হাজার হাজার মানুষের জন্য পবিত্র বাইবেল ও লক্ষ লক্ষ পত্রিকা বের হচ্ছে। সে সমস্ত পবিত্র বাইবেল ও পত্রিকা আজ সারা বিশ্বে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। তাই সাধারণভাবে এক কথায় স্বীকার করতে হয় যে বাইবেল কি কখনো কোনোভাবে ধ্বংস করা বা বিলুপ্ত করা যাবে না, যেটা আজ সারা বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে। তাই তো ঈশ্বরের বাক্য হলো অবিনশ্বর। তাই তো পবিত্র বাইবেলে অতি মধুর একটি কথা লেখা রয়েছে, ঘাস শুকিয়ে যায়, ফুলও ঝরে পড়ে যায়, কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে, যা 1 পিতর 1 অধ্যায় 24 এবং 25 পদে। বাইবেল হলো একমাত্র গ্রন্থ যা মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনতে পারে। বাইবেল হলো একজন মানুষের চলার পথে প্রদীপের মতো। গীতসংগীতার লেখক তিনি লিখেছেন, প্রভু তোমার বাক্যগুলো প্রদীপের মতো আমার পথকে আলোকিত করে। গীতসংগীতা 119-এর গীত 105 পদ। অন্ধকারাচ্ছন্ন মানুষের জীবন যদি পবিত্র বাইবেলের সংস্পর্শে আসে তাহলে সেই মানুষের জীবন আলোয় আলোকিতময় হয়ে ওঠে এবং জীবন চলার সঠিক পথ খুঁজে পায়। খ্রিস্টের জন্মের প্রায় 200 বছর আগে পুরাতন নিয়মটি ইব্রীয় ভাষা থেকে গ্রিক ভাষায় অনুবাদ করা হয়েছিল, যার নাম, যেটিকে সেপ্টুয়েজিন্ট বলা হয়, যার অর্থ 70। 4th শতাব্দীতে জেরোম নামে একজন পণ্ডিত এই গ্রিক ভাষার বাইবেল ল্যাটিন ভাষায় অনুবাদ করেন, যাকে বুলগেট বলা হয়। 1611 সালে প্রথমবার ইংরেজিতে বাইবেল প্রকাশিত হয়, যেটিকে কিং জেমস ভার্সন বা অথরাইজড ভার্সন বলে পরিচিত। বাংলায় প্রথম বিদেশি মিশনারি রেভারেন্ড উইলিয়াম ক্যারি 1801 সালে বাইবেলের নতুন নিয়ম অনুবাদ করেন। তার প্রায় 5 বছর পরে 1806 সালে এটি পুনঃপ্রকাশিত হয়। পুরাতন নিয়মের অনুবাদ রেভারেন্ড উইলিয়াম ক্যারি 1809 সালে শেষ করেন। তারই এক অনুসারী ইয়াতে 1844 সালে পুরাতন নিয়মটি প্রকাশ করেন এবং 1862 সালে বাংলায় প্রথম পবিত্র বাইবেল প্রকাশিত হয়, যা আজও ব্যবহার করে চলেছে। এই ছিল বাইবেলের অজানা কিছু সংক্ষিপ্ত তথ্য। আশা করছি আপনি কিছু শিখতে পেরেছেন, উপকৃত হয়েছেন। এবং হ্যাঁ, অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তার সঙ্গে বলি, যদি আপনি খ্রিস্ট বিশ্বাসী হন তাহলে অবশ্যই এই সংবাদটি, এই ইনফরমেশনটি আপনি আরেক ভাইকে শেয়ার করে দিন, যেন তারাও এই সংবাদটি জানতে পারেন, এই তথ্যগুলো যেন সংগ্রহ করতে পারেন, জানতে পারেন। তার জন্য সবাই ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের সহবর্তী হোক। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু।